পদ্মবনে আরো তীব্র হচ্ছে কোন্দল। মণ্ডল সভাপতি বাছাই ঘিরে দিকে দিকে অশান্তি ঘটনা। সমাধান সূত্র খুঁজতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কর্মী ক্ষোভ কমাতে একাধিক উপায়ের খোঁজ চলছে। মণ্ডল সভাপতি বাঁচবেন না, জেলা সভাপতিরা কি? ডানা ছাঁটা হচ্ছে বিজেপির জেলা সভাপতিদের কি? অনেকগুলো রাস্তা খোঁজা হচ্ছে যাতে যে কোন্দল পরিস্থিতি তৈরি হয়েছে তা যাতে সরিয়ে দেওয়া যায়, তা যাতে স্বাভাবিক করা যায়, সেদিকে নজর রাখা হচ্ছে। পদ্মবনে আরো তীব্র হচ্ছে কোন্দল। মণ্ডল সভাপতি বাছাই ঘিরে দিকে দিকে অশান্তির ঘটনা। সমাধান খুঁজতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। যাতে সমাধান হয়, জেলায় জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার চেষ্টা হচ্ছে এবং শীর্ষ নেতৃত্ব পুরো বিষয় খতিয়ে দেখছে। কর্মী ক্ষোভ কমাতে একাধিক উপায়ের খোঁজ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কর্মী ক্ষোভের পরিস্থিতি দেখা গেছে। জানবো, এই নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কি জানতে পারছো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ক্ষোভ বিক্ষোভে নিয়ে? কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে? দেখো, বিজেপির কাছে টার্গেট যেমন হিন্দু ভোট এক কাট্টা করা, তেমনি বিজেপির কাছে কাটা হচ্ছে গোষ্ঠীকন্দল এই মুহূর্তে। তার কারণ প্রথমে বুথ এবং মণ্ডল সভাপতিকে ঘিরে, নির্বাচনকে ঘিরে যেভাবে আমরা পরপর একের পর এক নতুন নতুন জেলায় নতুন নতুন অঞ্চলে যে বিদ্রোহ বা অশান্তি দেখেছি, তাতে কিন্তু স্পষ্ট করেই বিজেপির কাছে এই মুহূর্তে কিন্তু একটা চরম একটা অস্বস্তি কাজ করছে। এবং এই মুহূর্তে সামনে রয়েছে জেলা সভাপতি নির্বাচন। এই জেলা সভাপতি নির্বাচনের আগে আজকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, যেখানে সুকান্ত মজুমদার থেকে শুরু করে রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ অমিত মালব্য রয়েছেন, সুনীল বানসাল রয়েছেন। তাদের কাছে কিন্তু মূলত আজকে বিদ্রোহ এবং অশান্তি প্রশমনের রাস্তা কি হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা চলছে। ইতিমধ্যেই আমাদের কাছে সেই খবর এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই কখনো রানাঘাট, কখনো বারাসাত, কখনো নদিয়ার বিভিন্ন জায়গা, কখনো আজকেও কিন্তু দেখা গেছে যে বসিরহাটেও কিন্তু বিজেপি অফিসে তালা ঝুলিয়ে পোস্টার লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে মণ্ডল সভাপতি নির্বাচন। আজকেও বিভিন্ন জায়গায় এই ছবি দেখা গেছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। তাহলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য? এ ব্যাপারে বিশেষ কোনো ইঙ্গিত কি? দেখো, একেবারে পাখির চোখ যেহেতু ২৬ নির্বাচনের আগে যতটা দ্রুত সম্ভব এই গোষ্ঠীকন্দল যাতে প্রকাশ্যে না আসে, সেই গোষ্ঠীকন্দল যাতে চাপা পাওয়া যায়, কোন কোন রাস্তায় সেই পরিস্থিতি সামলানো যাবে সেই নিয়ে কিন্তু আজকে শীর্ষ নেতৃত্ব তাদের মতামত রাখছেন। এবং জেলা সভাপতিরাই কিন্তু পরবর্তীতে তারা নির্বাচিত করবেন রাজ্য সভাপতিকে। এবং তারপর সামনে রয়েছে এই ভোটের পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমভাবে যাতে এই কোন্দল প্রকাশ্যে আসতে না পারে, সেই বিষয়ে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এবং মনে করা হচ্ছে যে আগামী দিনে এই সাংগঠনিক রদবদল, অর্থাৎ এই জেলা সভাপতি যারা নির্বাচিত হবেন, অতীতে যারা ছিলেন তাদের কি বদল করা হবে সেই প্রশ্নও কিন্তু থাকছে। তার কারণ মণ্ডল সভাপতিকে ঘিরে কিন্তু যথেষ্টই চাপানুতর ইতিমধ্যেই বিজেপির সামনে রয়েছে। এমনকি বুথ সভাপতি ঘিরেও কিন্তু সেই চাপানুতর রয়েছে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে টাকা নিয়ে মণ্ডল সভাপতি করা হয়েছে। বিভিন্ন জেলা নেতৃত্বের বিরুদ্ধে সেই অভিযোগ একেবারে প্রকাশ্যে এসেছে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন কর্মীরা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে এই বৈঠক থেকে তার রফা খোঁজার একটা চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। শিলাদিত্য, কমলাক্ষ, এখানেই প্রশ্ন, মণ্ডল সভাপতি জেলা সভাপতিরা বাঁচবেন কিনা এই ব্যাপারে কোনো ইঙ্গিত বা কোনো বিষয় কি উঠে আসার সম্ভাবনা রয়েছে? দেখো, বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী বুথ সভাপতি এবং তারপর মণ্ডল সভাপতি, তারপর জেলা সভাপতি এবং তারপর রাজ্য সভাপতি, এই যে প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়ার কাজ কিন্তু বেশ কিছুদিন হলো শুরু হয়েছে। ইতিমধ্যেই মণ্ডল সভাপতি নির্বাচনের কাজ শেষ হয়েছে এবং বুথ সভাপতি নির্বাচনের কাজও শেষ হয়েছে। সামনে রয়েছে জেলা সভাপতি নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রক্রিয়া অনুযায়ী, বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী যেভাবে বিজেপি কর্মীরা বা নেতৃত্ব তারা নিজেদের সভাপতি নির্বাচিত করেন, সেই প্রক্রিয়া কিভাবে হবে, সেই পরিচালনা কিভাবে হবে, আজকের বৈঠকের ডাক কিন্তু সেই প্রস্তুতি বৈঠকের ডাক সেভাবেই দেওয়া হয়েছিল। কিন্তু সেই বৈঠকে অবশ্যই অত্যন্ত জোরালোভাবে গুরুত্ব পাচ্ছে এই গোষ্ঠীকন্দল বা দলের মধ্যে যে কাটা বিধে রয়েছে, সেই কাটা যাতে দ্রুত উপড়ে তোলা যায় সেই প্রক্রিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।